يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون حمد تعريف شكر প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার বিশেষ মেহেরবানিতে আমরা আজকে জুমআয় উপস্থিত হতে পারলাম এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে অসংখ্য শুকর জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিক নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুহতারাম ভাই সকল, আজকে আমাদের খুতবার বিষয়বস্তু হলো কোরআনের দৃষ্টিতে সুন্নাহর গুরুত্ব কী রকম। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য খুবই তাগিদ দিয়েছেন, অনেক কথা বলেছেন। আমাদের বাংলাদেশে অসংখ্য অগণিত মানুষ পাওয়া যায়, এরকম কিছু মানুষ যারা বলে আমরা শুধু কোরআন মানব, সুন্নাহ মানব না, কোরআন মানব, হাদিস মানার প্রয়োজন নেই। কাজেই সেই বিষয়টাই এই জন্য আমরা আজকে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। সেটি হলো যে কোরআন অবশ্যই আপনাকে আমাকে মানতে হবে। এই কোরআনের বিধানই হলো সুন্নাহ মানা। এই কোরআনেই আপনাকে আমাকে তাগিদ করছে আল্লাহর নবীর সুন্নতকে ফলো করতে হবে, মানতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের নবীর কথা অনুযায়ী জীবনযাপন করতে হবে। এ প্রসঙ্গে অনেক দলিল রয়েছে, তার দুই একটি দলিল আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরা আনফাল 20 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, ওয়ালা তাওয়াল্লাউ আনহু, এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে না, ওয়া আনতুম তা'লামুন ওয়া আনতুম তাসমাউন ওয়া আনতুম তাসমাউন, তোমরা এইগুলি শোনার পর, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের বাণী শোনার পর তা থেকে তোমরা মুখ ফিরিয়ে নেবে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটি আয়াত সূরা আন-নিসার 80 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন আর একটি কথা বলেছেন যে মাইয়ুতির রাসূলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য করলো। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যারা মুখ ফিরিয়ে নেবে, হে নবী, আমি আপনাকে তাদের জন্য আমি নিগাহবান করে তাদের রক্ষণাবেক্ষণকারী হিসেবে আমি প্রেরণ করিনি। তার মানে হলো এই যে কেউ যদি আল্লাহ নবীর কথা না মানে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে এটাকে যদি ভ্রুক্ষেপ না করে, আল্লাহর নবীর আনুগত্য যদি না করে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের একে দারোগা হিসাবে থাকবেন, এমনটি কথা নয়। এজন্য করে সম্মানিত বন্ধুগণ, আপনাকে আমাকে সর্বদাই চেষ্টা করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য। কারণ আল্লাহর নবীর আনুগত্য করলেই আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহর নবীর আনুগত্য করলেই আল্লাহর রহমত বরকত আপনার উপর পড়বে। যেমন এই প্রসঙ্গে আরেকটি আয়াত সূরা নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন তোমরা সালাত কায়েম করো এবং তোমরা যাকাত প্রদান করো, সাথে সাথে ওয়া আতিউর রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো, তাহলে লাআল্লাকুম তুরহামুন, তাহলে হতে পারে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দয়া করবেন, আপনার উপর রহমত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর করুণা করবেন যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেন। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম এটাই যে আল্লাহর রহমত পেতে হলে, আল্লাহর দয়া পেতে হলে
অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। অনুরূপ আরো একটি আয়াতে রয়েছে, আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং তোমরা আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের, যাতে তোমাদের উপর রহমত হয়। এটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। এই জন্য করে ভাই, এই আয়াতগুলি থেকে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম, এই আয়াতগুলি থেকে আমাদের যে বোধগম্যটি হলো সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর রহমত নাযিল করবেন এবং এই সুন্নাহর উপর আমল অবশ্যই আপনাকে আমাকে করতে হবে। অনুরূপ আরও একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো, কোনো বিষয়ে যদি তোমাদের মধ্যে কোনো সংশয় সন্দেহ দেখা দেয়, কোনো প্রকার তোমরা যদি দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাও যে এই কথাটা মানা যাবে কি যাবে না, এই কথাটি ঠিক আছে কি আছে না, এই কথাটির বাস্তবায়ন হবে কি হবে না, এজন্য কোনো বিষয়ে এসে গেলে তোমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এই কাজটির সমাধান খোঁজো। কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা আদেশদাতা রয়েছেন, তোমাদের নেতৃস্থানীয় যারা আদেশদাতা রয়েছেন, শাসক রয়েছেন, তাদের কথাও মানো। তবে শাসকের কথা মানতে যে কোরআন এবং হাদিসের সপক্ষে অবশ্যই হতে হবে। আল্লাহ বলতেছেন ফাইন তানাযাআতুম ফি শাইইন, তবে যদি কোনো বিষয়ে তোমাদের দ্বন্দ্ব হয়, কোনো বিষয়ে তোমাদের মধ্যে কোনো কথা কাটাকাটি ইত্যাদি হয়ে যায়, আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেই কথার সমাধানের জন্য তোমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যাও, আল্লাহর দিকে ফিরে যাও, রাসূলের দিকে ফিরে যাও। অর্থাৎ কোনো সমস্যা এসে গেছে, দেখো এর সমাধান আল্লাহ কি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন। আল্লাহ বলতেছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি, যদি সত্যিকার তোমরা আল্লাহর উপর ঈমান নিয়ে থাকো, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান নিয়ে থাকো, তাহলে এর সমাধান খুঁজবে আল্লাহ এবং রাসূলের কাছে। আল্লাহ বলতেছেন যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই হলো উত্তম এবং পরিণতির দিক থেকে অতি উত্তম। এই আয়াতটিও সূরা নিসার 59 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে আসুন আমরা সর্বক্ষেত্রে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করব। কারণ কোরআন আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ মানার জন্য উৎসাহ দিয়েছে। ইনশাআল্লাহ দ্বিতীয় খুতবায় আমরা বাকিটা আলোচনা করব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দ্বিতীয় খুতবায় প্রথম খুতবারেই বাকি কিছু আরো কথা আলোচনা করব। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে ফয়সালা করলে আপনার আমার কোনো এখতিয়ার নাই এটাতে আঙ্গুল ঢুকানোর, আপনার আমার কোনো এখতিয়ার নাই তাদের কথা অমান্য করার, আপনার আমার কোনো আর দ্বিতীয় কোনো অপশন থাকবে না, যেখানে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা হয়ে যাবে। এমনই একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেমন সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম
হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন যে কখনোই তারা ঈমানদার নয়। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া রাব্বিক, যে তোমার পালনকর্তার কসম। আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিজের কসম করে বলতেছেন যে হে নবী, তুমি জেনে রাখো যে তোমার পালনকর্তার কসম, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারে না, তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না হে নবী আপনাকে তারা বিচারক মেনে নেবে না, ফয়সালাকারী মেনে নেবে না। আর মানে আপনাকে যতক্ষণ তাদের নেতা হিসাবে ফয়সালাকারী মেনে নেবে না, আপনার বিচার যতক্ষণ মেনে নেবে না, ততক্ষণ ওই লোকরা ঈমানদার হতে পারবে না। অর্থাৎ আল্লাহ নবী একটি কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদেশ করেছেন, আপনি যদি বলেন না না এটা আগেকার জামানার, আমি এখন ওটা মানতে পারি না, আমরা 1400-1500 বছর পরের লোক, আমরা আগেকার এখন পুরাতন জিনিস মানবো না, আধুনিক জামানায় যেটা সেটা মানব। আপনি যদি এই কথা বলেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে ফয়সালা করে গেছেন, তাহলে আপনি ঈমানদার নন, আপনি ঈমানদার নন। এই জন্য বলতেছেন অতএব তোমার পালনকর্তার কসম, সে লোক কখনো ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে কোনো প্রকার সৃষ্ট বিবাদের ফয়সালাকারী হিসাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবে না। শুধু কি তাই, বলতেছে ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা। হে নবী, আপনি ফয়সালা করার পরে তাদের অন্তরে যেন কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব, কোনো প্রকার সংকীর্ণতা পাওয়া না যায়। ওই ইউসাল্লিমু তাসলিমা, এবং তারা মানে মানে খুব সন্তুষ্ট চিত্তে, দৃষ্ট চিত্তে সুন্দরভাবে যতক্ষণ এটাকে স্যালেন্ডার করে নেবে না, মেনে নেবে না। অর্থাৎ আল্লাহ নবী বলছেন বাস, আমার সপক্ষে হোক আর বিপক্ষে হোক আমি মেনে নিলাম, আমার মাযহাবে থাক আর না থাক, আমার লোকরা করুক আর না করুক, নবী করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী করেছেন, ব্যাস মেনে নিলাম। এই কাজটি যতক্ষণ আপনি করবেন না, অতক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। আমাদের সমাজে কি দেখা যায়, বর্তমানে যদি কোনো সহিহ হাদিসের কথা বলা হয়, তখন অনেক মানুষ বলে না না এটা আমার মাযহাবে নাই, এটা আমার ইমাম করে না, আমাদের গ্রামে নাই, আমাদের দেশে নাই, আমাদের এলাকায় নাই, এটা সৌদি আরবের হাদিস। আচ্ছা বলেন তো, হাদিস কোথায় সৃষ্টি হয়েছে, বাংলাদেশ থেকে নাকি সৌদি আরব থেকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো মক্কায় জন্মগ্রহণ করে মদিনা মুনাওয়ারায়, যে সেখান থেকেই তো এই আল্লাহ নবীর বাণীগুলি প্রসার হয়েছে, এখান থেকেই তো ইসলামের সূচনা। তা এই ইসলামের বাণী যখন আপনার আমার কর্ণকুহরে পৌঁছলো, সঠিকটা যখন জানলেন, তখন আপনি এটাকে ডিনাই করতেছেন, যে বলেন না এটা চলবে না, আমাদের বাংলাদেশে এটা চলে না, এটা সৌদি আরবের হাদিস। নাউযুবিল্লাহি মিন যালিক, নো, ইম্পসিবল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য, আরব আজম সবার জন্য তিনি নবী রাসূল হিসেবে এসেছেন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৃথিবীর যে কোন প্রান্তেই থাকেন না কেন, যদি আপনার কাছে সহিহ সনদে সুন্দরভাবে পৌঁছে গেছে, আপনি এটা মানতে বাধ্য, আমি মানতে বাধ্য। এখানে দ্বিতীয়বার আর কারো কথার ওপর আর কথা বলা যাবে না, আল্লাহ নবীর কথার ওপর, আল্লাহর কথার ওপর দ্বিতীয়বার কোনো আর কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। শুনুন, যদি আপনি আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ডিনাই করে, তার কথাকে প্রত্যাখ্যান করে নিজে মন করা আমল করেন, আপনার আমল সব বাতিল হয়ে যাবে, বাতিল, সব বাতিল, কোনো সওয়াব পাবেন না। যদি বলেন না আমাদের পীর সাহেবের কথাই চলবে, ওইগুলা কথা রেখে দাও, এরভাবে যদি বলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করেন, তাহলে আপনার আমল বাতিল। প্রমাণ শুনেন, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলি নষ্ট করিও না। অর্থাৎ
আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি না করেন, তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে, আপনার আমল পণ্ড হয়ে যাবে, আপনার আমল শেষ হয়ে যাবে, আপনি এর সওয়াব পাবেন না। কাজেই আসুন আমরা সর্বদাই সর্বক্ষেত্রে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলার চেষ্টা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন, তোমাদের রাসূল যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা তিনি নিষেধ করেন তা তোমরা বর্জন করো। এই সম্পর্কে আরেকটা আয়াত বলবো, সেটি হলো আল্লাহ বলছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা তোমাদেরকে দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা তিনি তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলেই এরপর আল্লাহ বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বহুত বড় কঠিন শাস্তিদাতা। অর্থাৎ তুমি যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করো, তাদের আনুগত্য না করো, তাহলে আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কঠিন আযাব থেকে আমাদের সবাইকে বাঁচাক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য করে আপনি আমি যদি সফলতা পেতে চাই দুনিয়া এবং আখিরাতে, তাহলে অবশ্যই আল্লাহ এবং রাসূলের কথা মানতে হবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। যেমন আল্লাহ বলতেছেন, ওয়ামাই ইউতিআল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ওয়ায়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করবে, ওয়ায়াত্তাকি, এবং তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো সফলকামী। তাদের এই সফলতা অবশ্যই রয়েছে সূরা নূর 52 নম্বর আয়াতে। এজন্য করে আপনার আমার উচিত হলো আমরা যখনই আল্লাহ এবং রাসূলের কথা শুনব, মাথা পেতে মেনে নেব। কারণ এই কথাই আল্লাহ বলতেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিন, মুমিনদের কথা হলো ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহ এবং রাসূলের দিকে তাদেরকে ডাকা হবে, তখন কেন লিয়াহকুমা বাইনাহুম, যে আল্লাহ এবং তাদের রাসূল তাদের মধ্যে ফয়সালা করার জন্য যখন ডাকা হবে, আল্লাহ এবং রাসূলের কথা যখন বলা হবে, মুমিনদের বক্তব্য কেবল এটাই হবে, যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্য আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হবে তাদেরকে, তখন তারা বলবে আইয়াকুলু, তারা বলবে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতানা, মেনে নিলাম। আল্লাহ বলতেছেন যারা এই কথা বলবে, শুনলাম আর মানলাম, আল্লাহ বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম। হে আল্লাহ আমাদের সবাইকে সফলতা দান করিও, বলুন আমিন। আল্লাহ তোমার কথা রাসূলের কথা সর্বদাই মেনে চলার তৌফিক দাও। হে আল্লাহ আমরা যেন সব সময় কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে এই তৌফিক দান করো, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم أعز الإسلام والمسلمين